আজকে এই মাহফিলে হেফজ সমাপ্তকারী ছাত্রদের মাথায় পাকড়ি উঠবে আর কিয়ামতের ময়দানে এই হাফেজ কোরআন কেন আল্লাহর নবীজি ইরশাদ করতেছেন নবুয়তের জবানে হাফেজ কোরআনের বাবা এবং মা এই দুজনকে কিয়ামতের ময়দানে মুকুট পরিধান করা হবে। এই মুকুটটা কি রকম? আমার নবীজি ইরশাদ করেন দুহু আহসানু মিন দুই শামস, এমন পাগড়ি এমন মুকুট হাফেজে কোরআনের মা হাফেজে কোরআনের বাবার মাথায় দেওয়া হবে হাসরের ময়দানে, যেখানে মানুষ নফসি নফসি করবে। এটা আবার যে দেড় গে দেড় পয়বে মারে মা লারি ফেলান ইবে কে লারি দন না এনে বয় দন মারে দন হাফেজে করে না ইল্লে না ওইজন এনে ডালি দিবেন। এই তোমরা এত কথা বলার পরে তোমাদের আকল নাই? হাফেজ না তোমরা? তোমাদের কথাই তো বলতেছে, তুমি কথা বলতেছো কেন? একজন আর কথা বলবে না, যে কথা বলবে আমি দেখতেছি। দেখেন হাফেজ কোরআন আজকে এখানে পাকড়ি নিচ্ছে, কাল হাসরের ময়দানে তাদের মা বাবাদেরকে পাকড়ি দেওয়া হবে। পাকড়ি নয়, এটা মুকুট, তাজ। তাজ উলবিসা ওয়ালিদাহ তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন মুকুট হাফেজে কোরআনের মা বাবাকে দেওয়া হবে। নবীজি ইরশাদ করেন দুহু আহসানু মিন দুই শামস, যার আলো হবে সূর্যের আলো থেকে আরো কোটি গুণ বেশি। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যায়। আরে হাফেজ কোরআন যারা আছে এদের মা বাবা কিয়ামতের ময়দানে এমন সম্মানী হবে, তাদের মা বাবার মাথায় এমন মুকুট দেওয়া হবে যেই মুকুটের সামনে সূর্যের আলো আঁধার হয়ে যাবে, এই মুকুটের আলো বেশি হবে। তাহলে এই যে হাফেজ কোরআন এদের বাবা, সবার বাবা হাফেজ কোরআন নয়। অনেক হাফেজ নিজের ছেলেকে হাফেজ বানায়, আবার অনেকে সওদাগর সাহেব আছেন, অনেকে ম্যাজিস্ট্রেট আছেন, অনেকেই চাকরিজীবী আছেন, শ্রমজীবী আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। ওনারা কোনো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু নিজের সন্তানকে হাফেজ বানানোর কারণে কিয়ামতের ময়দানে এত দামি হবে। হতে পারে উনি রিক্সাওয়ালা, হাফেজ কোরআনের বাবা উনি রিক্সা চালক হতে পারেন, উনি ঠেলা গাড়ি ঠেলনেওয়ালা হতে পারে, উনি সিএনজি চালক হতে পারে, কিন্তু সন্তানকে হাফেজ কোরআন বানানোর কারণে কিয়ামতের ময়দানে এই রিক্সাওয়ালার দাম এমন বেড়ে যাবে, হয়তো সেদিন মন্ত্রীও তার কাছে ফেল মারবে। মন্ত্রীর দাম দুনিয়াতে, হাসরের ময়দানে কোনো মন্ত্রীগিরি চলবে না। পুলিশের ক্ষমতা দুনিয়াতে, হাসরের ময়দানে ক্ষমতা চলবে না। আর্মির ক্ষমতা এই দুনিয়াতে, কিয়ামতের ময়দানে চলবে না। এই রিক্সাওয়ালা এই ব্যক্তি সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যা টাকা ইনকাম করেছে হালাল টাকা, এই সন্তানকে হাফেজ কোরআন বানানোর কারণে এই রিক্সাওয়ালা ভাই কিয়ামতের ময়দানে এমন দামি হবে, এলাকার দামি দামি মানুষ, এই উত্তর বরকলের মানুষ তাকে চিনবে। কিরে তুমি তো আমাদের রিক্সাওয়ালা ছিলা, তোমার রিক্সা আমি কতবার চড়ছি, তুমি সিএনজিওয়ালা ছিলা, তুমি ব্যাটারি রিক্সা চালাইছো, তোমাকে আমি তো অনেক ভালো করে চিনি, তোমার আজকে মাথার মধ্যে এই মুকুট কেমনে আসলো? তখন তিনি উত্তর দিবেন, বাইরে এটা আমার কোনো যোগ্যতার বলে নয়, আমি তেমন আমল করতে পারি নাই, কিন্তু আমি একটা কাজ করেছিলাম, আমার একটা সন্তানকে হাফেজ কোরআন বানাইছিলাম। আমার ওই সন্তান হাফেজ কোরআন হওয়ার কারণে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আজকে আমাকে সম্মানিত করেছেন। দুনিয়ার বুকে শুনেছিলাম উলামা ইকরাম বলেছেন, সন্তানকে হাফেজ বানালে তার মা বাবা কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। নবীজির হাদিসের উপর বিশ্বাস করে আমার ছেলেকে আমি রজবিয়া হেফজখানায় দিয়েছিলাম। আমার ছেলে ওখান থেকে হাফেজ হওয়ার কারণে আজ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমস্ত কিয়ামতবাসীর মাঝে আমাকে সম্মানিত করেছেন, আমাকে দামি মুকুট পরিয়ে দিয়েছেন। তাহলে দেখেন, এলমে দিন নিজে অর্জন করতে পারে নাই, হাফেজ নিজে হতে পারে নাই, সারাদিন পরিশ্রম করেছে, রিক্সা চালিয়েছে, মাথার ঘাম পাতালে পড়েছে, কিন্তু আজ এই সন্তানের কারণে কত দামি হয়ে গেছে তার বাবা। এই জন্য বলতেছি, আজ এখানে হেফজ সমাপ্তকারী হাফেজের মাথায় পাখিড়ি উঠবে, কিয়ামতের ময়দানে মুকুট উঠবে তাদের মা বাবার মাথায়, কত সম্মানী হবে। আর এই হাফেজে কোরআনরা এখান থেকে হাফেজ হয়ে এলমে দিন অর্জন করার জন্য বের হবে। হযরতে ইমামে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির দুধে বেটা, খায়রুত তাবিঈন, উনি হাদিস বর্ণনা করতেছেন, এটা মুরসাল হাদিস, মিশকাত শরীফে আছে এই হাদিসে পাক। হযরতে ইমামে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيى به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত ইলম তলব করতেছে, জ্ঞান অর্জন করতেছে, ইলম অন্বেষণ করতেছে, ইলম তলব করতে করতে যা আহুল মউত, তার কাছে মৃত্যু এসে গেছে। অনেকেই ছাত্র জীবনে মারা যায় না, হায়াতের বাজেট শেষ হয়ে গেলে ছাত্র জীবনেও মারা যায়। আবার এখানে ইলম তলব করা মানে এই রজবিয়া মাদ্রাসায় হেফজখানায় পড়ছে, পাশে মাদ্রাসায় দাখিল আলেম পড়ছে, ফাজল কামেল পড়ছে, এতটুকু নয়। বৃদ্ধ বয়সও তালেবুল ইলম হতে পারে যদি ইসলামকে জিন্দা করার মানুষে ওই ব্যক্তি কোরআন হাদিস রিসার্চ করে। উনি তালেব ইলম, ওনার বয়স 60, ওনার বয়স 70, ওনার বয়স 80, কিন্তু উনি কিতাব দেখতেছে কি জন্য? ইসলামকে জীবিত রাখার জন্য। উনি ছাত্র। আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করতে 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 কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে করতে তার কাছে মৃত্যু এসে গেছে। কি এসে গেছে? মৃত্যু। মানে মৃত্যু আসছে, মান জাহুল মউত, যার কাছে মৃত্যু এসেছে, ওয়াহুয়া ইয়াতলুবুল ইলম ওয়া হালিয়া, এমত অবস্থায় সে ইলম তলব করতেছে, ফাবাইনাহু ওয়া বাইনান নবিয়িনা লিইউহিয়া বিহিল ইসলাম, ইলম অর্জন করছে, কিতাব নিয়ে গবেষণা করছে, কি জন্য? ইসলামকে জিন্দা করার জন্য। যেমন ফিতনার যুগ, এই আমার আগে প্রধান অতিথি মহোদয় বলে গেলেন যে একজন আলেমের কথা, খতিবের কথা, উনি নিশ্চয় সুন্নি আলেম হবেন, নতুবা ওই কথা উনি বলতেন না। উনি সুন্নি আলেম হিসেবে ওই কথা বলছেন যে আমার নবীজির শানে রায়না শব্দ বলা যাবে না, রায়না শব্দ বলা যাবে না। এই নিষেধ কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকে 1400 বছর পরে আইসা আমার নবীজির শানে এই রাখাল শব্দ ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলেন না। আরো ইংরেজি মারাইতেছে কাউবয়। এই জন্য আমি গতকাল স্ট্যাটাস দিয়েছি, এখন আমার নবীজিকে কাউবয় বলছে, রাখাল বলছে, তার অনুসারীরা কোনো ধরনের ব্যাট কেমন করে নাই, তার অনুসারীরা এটা তো খুশি। কিন্তু আমি বলতেছি এর আজহারি লেখার অধিকার তার কাছে নেই, কারণ আজহারের মানহাজ হচ্ছে রসুল পাকের শান বয়ান করা,
আহলে বাইত রাসূলের শান বয়ান করা, আউলিয়া কেরামের শান বয়ান করা, আউলিয়া কেরামের শান মর্যাদা বুলন্দ কিভাবে হয়, নবীজির শান কিভাবে বুলন্দ হয়, এগুলো ছাত্রদেরকে শিক্ষা দেয়। নবীজির শানে বেয়াদবি আল আজহারে শিক্ষা দেওয়া হয় না। এই কারণে তাকে আজহারি বলা যাবে না, আমরা বলবো যে মিজান কাউবয়। কি বলবো? কাউবয়। এখন আমি বলছি নবীজির শানে কাউবয় শব্দ ব্যবহার করছে, এখন তাদের অনুসারীদের মাথা ব্যথা নাই, কিন্তু এখন নবীজির শানে তার ব্যাপারে যখন কাউবয় বলতেছে, এখন তার অনুসারীরা পাগল হয়ে যাবে। জামাতের হুজুরকে কেমনে কাউবয় বললো? কিরে বেটা, তোর হুজুরে কাউবয় কই দি, তোরটা খারাপ লার, তো তোর হুজুর আর নবীর শানত কই দে, তো তোরটা খারাপ না লাই। এগুলা কেমন জালেম, চিন্তা করে দেখেন, অন্ধ হয়ে গেছে। তাই বলবো যে বেয়াদব যখন, সে সবসময় বেয়াদবি করবে, তওবা করলো আবার বেয়াদবি করবে। কারণ কয়বার বলে, এক বক্তব্যের মধ্যে বলছে রসুল পাক আলিফ বেয়াত এসে জানে না, হ্যাঁ, রসুল পাকের কাছে অক্ষর জ্ঞান নাই। আরেকবার বলছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনট্যাক্ট ছিলেন না, হ্যাঁ। আরেকবার বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাই মাতলামি করছে। তাহলে কয়বার করছে দেখেন, হ্যাঁ, বারবার তওবা করে। কারণ আমি ওই দিন বলছিলাম একটা মাহফিলে, পাত্র থেকে ওগুলাই বের হবে যেগুলো পাত্রের ভিতর থাকে, হ্যাঁ, গ্লাসের ভিতর যেগুলো থাকে, গ্লাসে যদি পানি থাকে দুধ বাড়বে না, যে গ্লাসে পানি থাকলে পানি বাড়বে, মধু থাকলে মধু বাড়বে, দুধ থাকলে আর মুদ থাকলে মুতেই বাড়বে। আর ইতারের ভিতর আছে যে মুদ, তো বালা জিনিস কত বাড়বে, বেয়াদব। যাই হোক, আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই সমস্ত বেয়াদবদের জবাব দেওয়ার জন্য কিতাব দেখতেছে। কি দেখতেছে? কিতাব দেখতেছে। লিয়ুহিয়া বিহিল ইসলাম, ইসলামকে জিন্দা রাখার জন্য, মানুষের অন্তরে নবীজির প্রেম ঢুকিয়ে দেওয়ার জন্য, নবীজির সম্মান বর্ণনা করার জন্য কিতাব দেখতেছে। এই কিতাব দেখতে 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 ওনার মৃত্যু এসে গেছে। কি এসে গেছে? যেমন মনে করেন আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে আজকে করলাম, কালকে করলাম, পরশু দিন করলাম, একদিন আমার মৃত্যু এসে যাবে না? তা আমি কিতাব দেখতেছি কি জন্য? যে মানুষদের কাছে সত্যটা তুলে ধরার জন্য। এরকম সত্যটা তুলে ধরতে গিয়ে আমি কিতাব দেখতে দেখতে আমার মৃত্যু এসে গেছে। এখন আমার নবীজি কি বলতেছেন? যেই সমস্ত মানুষ কিতাব পড়তেছে, কুরআন হাদিস নিয়ে গবেষণাও করতেছে, লিয়ুহিয়া বিহিল ইসলামা, ওই এলম দিয়ে ইসলামকে জীবিত করবে, মানুষের মাঝে নবীজির প্রেম ঢুকাইয়ে দিবে। লিয়ুহিয়া বিহিল ইসলামা, ইসলামকে জিন্দা রাখার জন্য কিতাব পড়তে 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 ওনার যখন মৃত্যু এসে যাবে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যখন মারা গেল, মারা যাওয়ার পর কবরে থাকবে, কবরের পর হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে। এরপর যখন জান্নাতে যাবে, এরপর যখন এই তুমি ওর বাধা দিতে পারতেছ না, ফবরে তুলি যত তুলি একদম বেশি দুষ্ট। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসিমে জানবে বতা গুজর কুন যে আহওয়ালম হাবিবিরা খবর কুন সালাতুন ইয়া আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, ওই আলেম যে কিতাব দেখতে 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 ইসলামকে জিন্দা করার খেয়ালে কোরআন শরীফ হাদিস শরীফ গবেষণা করতে করতে মৃত্যু এসে গেছে, হাসরের ময়দানে তার জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাতের। কিসের ফয়সালা? জান্নাত। ওই বান্দা জান্নাতে যাবে। এখন সে যখন জান্নাতে যাবে,
জান্নাতের মধ্যে ক্যাটাগরি ভাগ থাকবে, স্তর ভাগ থাকবে। এই আল্লাহর বান্দা ওই তালেবে ইলম যিনি কিতাব পড়েছে কিসের জন্য? ইসলামকে জিন্দা রাখার জন্য। সে যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যখন যাবে, তখন ওই জান্নাতের মধ্যে তার এবং নবীগণের মাঝে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আল্লাহর নবীগণ। আল্লাহর সৃষ্টির মধ্যে ইনসান মানুষের মধ্যে সবচাইতে দামি কারা বলেন? কারা? আম্বিয়ায়ে কেরাম, নবীগণ হচ্ছেন সবচাইতে দামি। তাহলে নবীগণ যেমন দামি, ওনারা জান্নাতের মধ্যে থাকবো সেই রকম দামি জায়গায়, ঠিক না? নবীগণ, এখন নবীগণের সাথে কারো তুলনা হবে? বলেন না হবে। কিন্তু যদিও বা আমাদের দেশে এই বাতিল বন্ধুরা বলেন নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ মিন জালিক। নবীগণের সাথে উম্মতের কোনো তুলনা হইতে পারে না। আমার নবীজি এবং সমস্ত আম্বিয়া কেরাম হাশরের ময়দানের পর জান্নাতে যখন যাবেন, ওনার জান্নাতের আলা মাকাম সবচাইতে উপরের স্থানে থাকবে। আর আমার নবীজি কি বলতেছেন দেখেন, নবীজি ইরশাদ করতেছেন, নবীগণ তো সবার উপরে, সবাই দামি জায়গায় থাকবে, কিন্তু এই আলেম, যে তালেবে ইলম ইলম অর্জন করতে 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 মৃত্যু এসে গেছে, সে ওই নবীগণের পরের স্থানে থাকবে। নবীগণের পরের স্থান দেখেন কত দামি। জান্নাতে নবীগণ এবং এই আলেমের মাঝে মাত্র একটা স্তরের ব্যবধান। ফাবাইনাহু বাইনান নবিয়িনা দারাজাতুন ওয়াহিদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একটা স্তরের পার্থক্য থাকবে মাত্র। এরপরও নবীগণ উপরে, এই আলেম নবীগণের পরের স্থানে থাকবে। দেখেন এই যে এই ছাত্ররা কথা বলতেছে, আমি একটু রাগ করতেছি আর কি, কিন্তু এদের দাম কত জানেন? এই ছাত্রগুলোর দাম, এরা যখন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ হেফজ করতেছে, মাদ্রাসায় পড়তেছে, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই নিষ্পাপ ছেলেগুলো কোনো কবর পার দিয়ে হাঁটার সময় হাদিসে পাকের মধ্যে আছে সহিহ হাদিস যে 40 দিন পর্যন্ত কবর আযাব মাপ থাকে। এদের দাম এত বেশি। এরা মাদ্রাসায় যখন আসে, হেফজখানায় যখন কোরআন শরীফ পড়তে আসে কিংবা হেফজখানা থেকে যায়, তখন ফেরেশতারা তাদের নিচে, তাদের পায়ের নিচে, আমরা তো দেখতেছি না, কিন্তু আমার নবীজি যা বলেছেন এটার উপর আমাদের ঈমান আছে। এই হাফেজ কোরআন ছাত্ররা, এই মাসুম বাচ্চারা চলাফেরা করার সময় তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এরকম দামি এই ছেলেগুলা। কেন? যেহেতু এই কোরআন শরীফ পড়তেছে। এই বয়সের ছেলে প্রাইমারি স্কুলও আছে, আছে না? এই বয়সের ছেলে হাই স্কুলও আছে, কিন্তু তাদের ব্যাপারে কই হাদিস শরীফ আছে যে হাই স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে যাচ্ছে, ফেরেশতারা ফাঁকা বিছিয়ে দিছে? আছে? নাই। কিন্তু আমার এই হাফেজ কোরআন, এই আলেমে দিন যারা এলমে দিন অর্জন করতেছে, এদের জন্য ফেরেশতারা ফাঁকা বিছিয়ে দেয়। আবার আরেক দামি ব্যক্তি কারা জানেন? যারা নবীজির মাহফিলে এসে বসে, মাহফিলের সৌন্দর্য বাড়ায়। এই যে ওখানে বসছে, এদিকে আমার মুরব্বীরা বসছে, এখানে আপনারা বসছেন, আপনারা যে চলাফেরা করে আসছেন, আপনাদের পায়ের নিচে দুলা আছে না, দুলাবালি, এই দুলাবালিগুলো এগুলো পড়বে যতক্ষণ পর্যন্ত আপনারা মাহফিলে বসে থাকবেন। আপনাদের দাম কত জানেন? আপনারা মাহফিল থেকে যখন চলে যাবেন, এখানে দুলাবালি যেগুলো থাকবে, এগুলো ফেরেশতারা সুরমা হিসেবে চোখে দিবে। এবার আপনাদের দাম কত বেশি? কেন? আপনাদের মতো তো অনেক মানুষ আছে, এদের কথা তো বলা হচ্ছে না। বলে না, ওদের সম্পর্ক মাহফিলের সাথে নাই। আপনাদের দাম বেড়ে গেছে কেন? যেহেতু আপনাদের সম্পর্ক মিলাদুন নবীর মাহফিলের সাথে। আমার নবীজির মাহফিলের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনাদের দাম এত বেশি বেড়ে গেছে। দর্শে পড়েন সালাতুন ইয়া নবী সে इश्क है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे महशर, मगर मेरी ये हालत है। सलातुन या वो शोर जिसके
सबब से बुनियाद हंसती है, उरूजे रिफ़अत अर्शे मुअल्ला जिसकी पस्ती है सलातुनिया। अरे छोटो छोटो मासूम बच्चारा ওরা কোরআন শরীফ নিয়ে রাত্রে বসে থাকে, কোরআন শরীফ পড়ে, কিংবা মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র একটা মশলা শিখে ঘুমিয়ে গেল, শুধুমাত্র একটি মশলা শিখলো, উজুর ফরজ 4টি। উজুর ফরজ কয়টি? 4টি। এই 4টি উজুর ফরজ এগুলা শিখে ঘুমিয়ে গেল। আরেকজন যিনি মাদ্রাসায় পড়েন নাই, এলমে দিন অর্জন করেন নাই, জেনারেল শিক্ষিত কিংবা টোটালি লেখাপড়া করেন নাই, ওই ব্যক্তি সারা রাত ধরে ইবাদত করছে, একেবারে এশারের নামাজের পর থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত পিঠ বিছানায় লাগায় নাই, নামাজ 2 রাকাতের পর 2 রাকাত, 2 রাকাতের পর 2 রাকাত, নামাজ পড়তে পড়তে শত শত নামাজ পড়ে ফজর করে ফেলছে। বলতেছে ওই তালেবে ইলম যে একটা মশলা শিখে ঘুমিয়ে গেছে, তার ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই ব্যক্তি যার কাছে এলমে দিন নাই, মশলা মশাইল জানে না, ওই ব্যক্তি সারা রাত ইবাদত করেছে, তার আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, বলতেছে তার সারা রাতের ইবাদতের চাইতে ওই তালেবে ইলমের একটা মশলা শিখে ঘুম যাওয়া তার ওই পাল্লাটা ভারী হবে। কেন? সে এলমে দিন অর্জন করছে, এলমে দিন। আমার নবীজির দরবারে এটা হযরতে সৈয়দ ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানে মুরসাল। দেখেন উনি বলতেছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রজুলাইনে কানা ফি বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে 2 জন ব্যক্তি সম্পর্কে আমার নবীজি থেকে কোন সাহাবী জিজ্ঞাসা করলেন। ব্যক্তি কখনকার বলেন না? বনি ইসরাইলের। বনি ইসরাইল মানে হযরতে মূসা আলাইহিস সালামের জমানার, অতি ইয়াকুব আলাইহিস সালামের জমানার, আজ থেকে হাজার হাজার বছর আগের 2 ব্যক্তি। একজন আলেম ছিলেন, আরেকজন জেনারেল শিক্ষিত। একজন আলেম, একজন আলেম নন। এই 2 জন ব্যক্তি সম্পর্কে আমার নবীজি থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফজালুন, এই 2 জনের মধ্যে কোন ব্যক্তি উত্তম? হুজুর আহাদুহুমা কানা ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র ওয়া আখিরুহুমা ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। ইয়া রাসূলুল্লাহ, ওই বনি ইসরাইলের মধ্যে যে 2 জনের কথা বলতেছি, 2 জনের মধ্যে একজন ছিলেন আলেম। একজন কি? আলেম। ওই আলেম 2 জনের মধ্যে একজন ছিলেন আলেম। ওই আলেম ব্যক্তি কি করতেন? শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করতেন। কি আদায় করতেন? ফরজ নামাজ। ইউসাল্লিল মাকতুবাতা, ফরজ নামাজগুলো আদায় করতেন। অন্য নামাজ, নফল নামাজ বেশি পড়তেন না। যেমন আমাদের এখানে যেগুলো আবশ্যকীয়, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, এগুলো আমরা আদায় করি। অনেক সময় কাজ থাকলে নফল না পড়ে বেরিয়ে যাই, যাই না? কারণ নফল নিজে পড়তে পারলে সওয়াব আছে, না পড়লে গুনাহ আছে নাই। কিন্তু ফরজ না পড়লে গুনাহ, ওয়াজিব না পড়লে গুনাহ, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ। এগুলা পড়ে বলতেছে হুজুর ওই আলেম শুধুমাত্র আবশ্যকীয় যেগুলা এগুলা পড়েন, আর দেখা যাচ্ছে ওই ব্যক্তি ফরজ নামাজ পড়া বসে যায় মানুষদেরকে এলমে দিন পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? এলমে দিন, মানুষদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য বসে যায়। ইয়া রাসূলুল্লাহ,
এই ব্যক্তিকে দেখা যাচ্ছে সব সময় শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, মানুষদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য বসে যায়। আর আমাদের সমাজে আরেকজন ব্যক্তি যিনি আলেম নন, সাধারণ মানুষ, ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল, হুজুর দিনে রোজা রাখে, সারা রাত নফল ইবাদত করে। উনি আলেম নন, কিন্তু আলেম নন, সাধারণ মানুষ, দিনে রোজা রাখে, রাতে ইবাদত করে। জিজ্ঞাসা করা হলো আইয়ুহুমা আফজল, হুজুর এই দুইজনের মধ্যে উত্তম কে, দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে, দুইজনের মধ্যে আফজল কে? একজন আলেম ফরজ পড়া বসে যায় মানুষদেরকে ইলমে দ্বীন মশালা মশাইল শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে আজকে আমাদেরকে দাওয়াতুল খায়র দেওয়া হয়েছে, তরবিয়তে নাসাব আছে, এই দাওয়াতুল খায়রের প্রোগ্রামে বসে গেছে হুজুর ফরজ নামাজ ওয়াজিব পড়া, সুন্নত মুআক্কাদা পড়া, নফল না পড়া দাওয়াতুল খায়রে বসে গেছে মানুষদেরকে কি দেওয়ার জন্য? মশালা মশাইল শিক্ষা দেওয়ার জন্য। এক ব্যক্তি। আরেকজন হুজুর উনি আলেম নন, উনি শুধুমাত্র দিনের মধ্যে রোজা রাখে, রাতে নামাজ পড়ে। এই দুইজনের মধ্যে উত্তম কে? আমার নবী ইরশাদ করেন ওয়াহাজাল আলেমুল্লাযী, হাজাল আলেম আল্লাযী ইউসাল্লিল মাকতুবা, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু সুম্মা ইউআল্লিমুন নাসাল খায়র, ফরজ নামাজ পড়া মানুষদেরকে ইলমে দ্বীন মশালা মশাইল শিক্ষা দেয়। এটা কত উত্তম! আল্লাহর নবী ইরশাদ করেন আলাল্লাযী, ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, দিনে নামাজ, দিনে রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, ওই ব্যক্তি থেকে শুধু ফরজ পড়া মানুষদেরকে মশালা মশাইল শিক্ষা দেওয়ার জন্য যে আলেম বসে যায়, ওই আলেম এবং এই সারা রাত যে নামাজ পড়ে, দিনে রোজা রাখে, তার মধ্যে কতটুকু তারতম্য, ফারাক কতটুকু, ব্যবধান কতটুকু, ডিফারেন্স কতটুকু! আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই আলেমের সাথে এই সাধারণ মানুষের সাথে পার্থক্য হচ্ছে কাফদলি আলা আদনাকুম, আমি নবীজির সম্মান কোথায় আর তোমাদের মধ্যে একজন সাধারণ উম্মতের সম্মান কোথায়? আমি নবীজির সাথে একজন সাধারণ উম্মতের সাথে যতটুকু ব্যবধান, যেমন কোনো তুলনা হয় না, অনুরূপভাবে ওই আবেদ ইবাদতকারী ব্যক্তির সাথে ওই আলেমের সম্পর্ক এত ব্যবধান। এবার চিন্তা করে দেখেন, আলেমের সম্মান, যিনি কিতাব পড়তেছে, ইলমে দ্বীন অর্জন করতেছে এবং মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, এই ব্যক্তি কত কত উপরে ওই আবেদ থেকে, ওই ইবাদতকারী থেকে, যিনি দিনে রোজা রাখে, রাতে নফল ইবাদত করে, এর থেকে কত উপরে। নবীজি বলেন যেমন আমার সম্মান তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ কোথায় আর আমি নবী কোথায়? কোনো তুলনা হবে? বলেন কোনো তুলনা হবে? হবে না। তো নবীজি বলেন ওই আলেমের সাথে ওই ইবাদতকারীর সাথে কোনো তুলনা হবে না। ওই আলেমের সম্মান অনেক 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 গুণ উপরে। এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে যে এখানে দিয়েছেন হেফজখানার মধ্যে, আপনারা বড় ভালো কাজ করেছেন। এ ছেলেগুলো হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, কিয়ামতের ময়দানে এরা আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে। এ হাফেজে কোরআন আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করবে। দেখবেন আমার নবী ইরশাদ করেন উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ শিক্ষা লাভ করলো, ওয়া আল্লামাহু, এবং এই কোরআন শরীফ শিক্ষা দিল। তাহলে দেখেন এরা কোরআন শরীফ শিখতেছে আর কেউ শিক্ষা দিচ্ছে, এদের দাম কত বেশি, কোনো তুলনা নেই। একজন মানুষ রাজনীতি করতে করতে মিনিস্টার হয়েছে, এমপি হয়েছে, ডিসি হয়েছে, এডিসি হয়েছে। হ্যাঁ, এদের ব্যাপারে কি হাদিস শরীফ কোরআন শরীফে এরকম আছে? তোমাদের মধ্যে সবচাইতে উত্তম জেলা প্রশাসক, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তোমাদের মন্ত্রী,
তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তোমাদের সমাজের সর্দার, এরকম বলছে হাদিস শরীফে? না, বলছে কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা লাভ করলো এবং অপরকে শিক্ষা দিল। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এদের দাম কই? এদেরকে মানুষ তো দাম দেয় না। আরে দাম দেন, আপনারা দেন আর না দেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে এদের দাম আছে। সমাজের মধ্যে সমাজপতির দাম, সমাজের মধ্যে মন্ত্রীর দাম, দেশের মধ্যে ডিসির দাম, দেশের মধ্যে প্রধানমন্ত্রীর দাম, কিন্তু হাসরের ময়দানে যখন উঠবে তখন দাম হবে হাফেজে কোরআনদের। এই হাফেজে কোরআনরা সুপারিশ করবে যে আয় আল্লাহ, আমি হাফেজে কোরআন হয়েছি, এ তো আমার চাচা, এ আমার মামা, এ আমার প্রতিবেশী, এ সবসময় আমাকে মহব্বত করতো, আমাকে দেখলে আমার খোঁজ খবর নিত। আল্লাহ, ওনাকে ফেলে আমাকে জান্নাতে যাইতে ইচ্ছে করতেছে না। আল্লাহ, আমি ওনার জন্য সুপারিশ করতেছি, ওনাকেও জান্নাত দিয়ে দেন আমার সাথে। আমার আল্লাহ বলবেন, যা, তুই যখন হাফেজে কোরআন, তোর কথা আমি মানলাম, ওরও আমি জান্নাতে দিয়ে দিলাম। হাফেজে কোরআন উসিলায় মানুষ জান্নাতি হবে, দামি হবে। তাই আপনাদের খেদমতে আরজ করব, এই মাদ্রাসার দিকে আপনারা তাকাবেন, এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন। রোজবিয়া হেফজখানা, রোজবিয়া মানে এটা আমার আলা হজরত কাবলার নাম দেওয়া হয়েছে। কার নাম? আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহের নামে এই মাদ্রাসা। এটা কোনো মাদ্রাসার সাথে যদি কোনো নবীর নাম থাকে, সাহাবীর নাম থাকে, কোনো ওলির নাম থাকে, এই মাদ্রাসার উপর আল্লাহর রহমত থাকে। এই জন্য দেখবেন এখানে আপনাদের এই সমাজের মধ্যে এই মাদ্রাসার কারণে কত কত নেয়ামত আপনারা বুক করতেছেন। এই আজকে 18তম সালানা জলসা, 2008-এর মধ্যে মনে এটার প্রতিষ্ঠা, 2008। তাহলে দেখেন 2008-এ যদি আজকে প্রতিষ্ঠা হয়, এখানে সবসময় কোরআন শরীফ হেফজ করতেছে, কোরআন শরীফ পড়তেছে ছাত্ররা এলমে দিন অর্জন করতেছে। তো এদের কারণে আজকে আপনাদের সমাজে এর রহমত আসতেছে। কারণ এই উত্তর বরকলের মধ্যে আমরা কি বলতে পারবো আমরা সবাই নেককার, আমরা কোনো গুনাহ করি না, এরকম গুনাহ করি না এরকম বলতে পারবে না। কারণ আমরা বান্দা, আমাদের থেকে ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ অনেক কিছু হয় এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এই উত্তর বরকলের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার গুনার কারণে গজব দিতে চাচ্ছেন, কিন্তু গজব না দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে রহমত দিচ্ছেন। কেন? আল্লাহ পাক বলেন তারা গুনাহ করেছিল, অপরাধ করেছিল, আমি গজব দিতাম, কিন্তু না, আমি গজব দিতে পারতেছি না। কেন? যেহেতু এখানে রজবি হেফজখানা আছে, ওই হেফজখানার মাসুম নিষ্পাপ বাচ্চারা আমাকে রহমান বলতেছে, আমাকে রহিম বলতেছে, আমাকে দয়ালু বলতেছে, আমাকে মেহেরবান বলতেছে। আমি ছোট ছোট বাচ্চার কারণে গজব না দিয়ে রহমত দিচ্ছি। সাবাকাত রহমতি আলা গজবি, আমার গজবের উপর রহমত প্রাধান্য পেয়েছে। এই জন্য আমি বলবো এই মাদ্রাসা এটা আপনাদের জন্য রহমত, এই মাদ্রাসা আপনাদের জন্য নেয়ামত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন।